আমাদের গ্রামের বাড়িতে অনেক মাশরুম হয়। পাশের বাড়ি থেকে কয়েকটা মাশরুম নিয়ে আসছি। আজকে আমি মাশরুম দিয়ে কষানো রান্না করব। মাশরুমটা কাইটে নিব, এটুকু ফালাই দিতে হবে। গোড়াটা শক্ত থাকে, তাই গোড়াটা ফালাই দিব। মাশরুমগুলোকে কাইটে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখি। মাশরুম কাটা হয়ে গেছে, রান্নার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন খোয়া, আদা কুচি, কয়েকটা গরম মশলাও নিয়ে নিই। মশলার মধ্যে লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, মহরি আর জিরা একসঙ্গে নিয়ে নিলাম। আমি এখন মাশরুমটাকে সিদ্ধ করে নিব। জল গরম হয়ে গেছে, মাশরুমটাকে দিয়ে দিব। মাশরুমটাতে একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে দু একটা উতাল তুইলা মাশরুমটাকে সিদ্ধ করে নিব। মাশরুম সিদ্ধ হইতে হইতে তুমি মশলাটাকে বাইটে নিব। জিরা আর মহুরিটাকে একসঙ্গে বাইটে নিব। এখন কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বাইটে নিব। মা, লঙ্কাটা কি পুরোটাই দিয়ে দিব? এইটুকুই যে হবে। কয়েক টুকরা আদা কাটে রাখছিলাম, মশলার সঙ্গে বাইটে নিব। মাশরুমটা 5 মিনিটের মতো সিদ্ধ হয়ে গেছে, মাশরুমটাকে নামায় নিব। মাশরুম থেকে জলটা ছাইকা অন্য থালার মধ্যে রেখে দিলাম। এইবার কয়েক পিস আলুও ভেজে নিব। কিছু গরম মশলা আলাদা করে বাইটে রাখলাম। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠায় নিব। মাশরুমটাকেও ভাজিয়ে নিব। মাশরুমটাতেও হালকা লবণ এবং হলুদ দিয়ে নেব। মাশরুমটাকে 10 মিনিট কড়া কইরা ভাজিয়ে নিচ্ছি। মাশরুমটা লাল লাল হয়ে গেছে। মাশরুমটাকে আলুর সঙ্গে একসঙ্গেই ভেজে নিব। কড়াই ধুয়ে বসাই দিলাম। এখন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিব। লাল হয়ে গেছে, রসুনের খোয়া কয়টাও দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিব। বাইটে রাখা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজটাকে দিয়ে দিব। বাইটে রাখা মহরি, জিরাটাকে দিয়ে দিব। অল্প ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। মশলা অনেক ভাজা হয়ে গেছে, মাশরুম আলুটাকে ঢেলে দিব। আলু আর মাশরুমটাকে মশলার সঙ্গে ভাজা পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
তরকারিটাকে 15 মিনিট জাল করে নিলাম। এখন মাখা মাখা হয়ে গেছে। নামানোর আগে বাইটে রাখা গরম মশলাটাকে দিয়ে দিব। আমার রান্নাটা হয়ে গেছে, এখন নামায় নিব। আপনারাও এইভাবে কষানো কষানো করে মাশরুমের তরকারি রান্না করে রুটি ও ভাতের সঙ্গে খাইয়া দেখবেন, খুব ভালো লাগে। আমার রান্নাটা পছন্দ হইলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।